দরদি দয়া দরদি সঙ্গীতে সঙ্গীতে রঙ্গিতে তোমায় আজ প্রেম ভঙ্গিতে ভঙ্গিতে আমি চাই করুণা চাই দয়া সে কাতরে কাতরে সঙ্গীতে সাধিতে দান করো শক্তি দয়াল আমার তোমার ওই মধুর নাম গাইতে যেন পারি সদা তাই দয়া মারি দরবারে দরবারে হে প্রভু দয়াময় তুমি আপনেশকে হয়ে ফানা বানাই দেবা শুক্রাপ্পানা অহিনুরের নবীকে তুমি করিলে সৃজন যে নবীকে সৃষ্টি না করে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন ইনসান মালাইকা মাওলা কিছু করতেন না সৃজন সেই দয়াল নবীর মহব্বতে দিতে চাই দরুদ সালাম দয়া কর মাবুদ মাওলাই আমি তোমার এই জগতেই ক্ষুদ্র এক গোলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসনবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন বালাগাল উলাবে কামালিহি সাফাত জাবে জামালিহি হাসানাত জামিউ খেসালিহি সাল্লি ওয়ালি গাইদ কবি আপন মনে আমার নবীজির আমার দয়াল নবীর মহব্বত দিয়া করতে পারি মালিক যারা তোমার গুণগান তোমার হাবিবের গুণগান পীর মুর্শিদের গুণগান ওলিয়া উলিয়ার গুণগান আমার জন্মস্থান রহমাতুল আলাইহির গুণগান ঝড়ে শ্রুতি হয়ে করা দয়া ঝড়ে শ্রুতি হয়ে করো কণ্ঠেই অবস্থান গাইতে যেন আমি পারি তোমার গান দয়াল চান গাইতে যেন আমি গাইতে যেন আমি পারি তব গান সুরে স্রষ্টা সৃষ্টি ভুবন চালাও বিশ্ব মালিক তোমার মতো সুরে স্রষ্টা সৃষ্টি ভুবন চালাও বিশ্ব
মতো সুরে স্রষ্টা সৃষ্টি চালাও বিশ্ব দয়াল তোমার মতো তুমি আমার জীবন মরণ মালিক তুমি আমার জীবনী মরণ কৃষ্ণাই পানি করাও পার গাইতে যেন আমি পারি তব গান দয়াময় গাইতে যেন আমি পারি তোমার গান সুরে হৃদয় বিকলিত হয়ে তোমার দয়া অনুগত সুরে হৃদয় পিগলি হয়ে প্রভু অনুগত ছন্দ গীত আমার আছে যত মালিক ছন্দ গীত আছে যত সকলই তোমারি গান গাইতে যেন আমি পারি তব গান দয়া গাইতে যেন আমি পারি তব গান হরে সুতি হরে করো হরে সুতি হরে করো পথে রানে বনে তীর্থস্থানে মুখরিত তোমারি গানে রনে বনে তীর্থস্থানে মুখরিত তোমার গানে দয়াল রানে বনে তীর্থস্থানে মুখরিত তোমারি গানে আমার মনের কোকিল তোমার সনে মনের কোকিল তোমার সনে মধুর সুরে করতে চায় তার গাইতে যেন পারি তব গান দয়াময় গাইতে যেন পারি তব গান সুতি হরে করো সরে সুতি হরে করো পথে ও মালিক অপরম মহিমা যত চাই কৃপা দয়া অভিগত চাহিদায় অভিগত হয়ে আমি অবনত হই দয়াল অবনত চাইতে মারি দেওয়ার গাইতে যেন পারি তব গান দয়াময় গাইতে যেন পারি তব গান
আল্লাহ বন্দি নবী বন্দিলাম মাওলার পয়গম্বর 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মাওলার পয়গম্বর 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার চার তরিকা চার পীরকে করিলাম দ্বন্দ্ব পিরানে পীর দাস্তাগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পাক্তর বাণী ভক্তি শ্রদ্ধা জানাইলাম এখন আতাই রাসূল হিন্দে ললি গরিবের বন্ধু গরিবের নওয়াজ কুতুবুল আফতাব কুতুবুল মাশায়ে হযরত খাজা হিন্দে সুলতান আমি অধীনের অধীন হইয়া গোলামের গোলাম হইয়ে খাজা বাবার পবিত্র দরবারে ভক্তি চুম্বন চরণে জানাইলাম নকশবন্দিয়ায় পীর বাহাউদ্দিন মুজাদ্দাদিয়া আল ফেসানি চারটি চন্দ্র খন্দা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হযরত নিজামউদ্দিন আউলিয়া শেখ ফরিদ সাবু আলী কালান্দার হযরত আমির খসরু নাসিরউদ্দিন চিরাগি দাতাগঞ্জে শাখার ফরিদউদ্দিনগঞ্জে শাখা পবিত্র চরণগুলোতে ভক্তি সালাম এই অধম দরবারে জানাইলাম সিলেটে ঘুমায় আছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল এই বাংলার জমিনে সর্বপ্রথম এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফতে জ্বালাইয়াছেন জ্ঞানের মশাল আমি অধীনের অধীন হইয়া ভক্তি শ্রদ্ধা দরবারে করি নিবেদন সাপুরান বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন চিটাগাঙে বড় আউলিয়া হযরত বাইজিদ ওয়াস্তামি নাম শৈশবকালে মা জননীর খেদমত কইরা আল্লাহর আউলিয়া হইয়া যান ওই দরবারে ভক্তি সালাম আমি করি নিবেদন ভান্ডারীর পাক দরবারে ভক্তি শ্রদ্ধা জানাইলাম ময়মনসিংহে বুড়া পিসা কালুসা নেত্রকোনায় শাহ সুলতান জামালপুরে জামালউদ্দিন শাহ রংপুরেতে শাহ কেরামত রাজশাহীতে মকদুম শাহ খুলনাবাগে ঢাকে খান জাহানালি ঢাকা মিরপুরেতে শাহওয়ালি হাইকোর্টে শরফুদ্দিন চিস্তি গুলিস্তানে গুলাব শাহ বাবা বাবুবাজারে বাহারশা জেলখানাতে মাকবুসা ফুলবাড়িয়ায় ফুলশা ফুলবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ করছে অবস্থা সিংপাড়াতে ঘুমিয়ে আছে আমার দয়াল বাবা শাহ সুফি চাঁদ মস্তান লোহজঙ্গে কদমালি মস্তান তেলবুকেতে শাবক শিশা ইমামগঞ্জে ইমামউদ্দিন শাহ পাঁচপি সিরাজদিগাতে মালিক দরবেশ সুরুষ্পুরি শাহ গগল দরবেশ প্রত্যেকটি দরবারে সালাম ভক্তি রহিল আমার যে দরবারে গোলামি করতে এলাম চাঁদ মস্তান সাহেবের পবিত্র দরবারে ভক্তি সালাম রহিল হাজার এবার সব ভাগ করেই বসিলেন যত মুমিনি মুসলমান মুসলমানকে জানাই সালাম হিন্দুদেরকে আদাবার প্রণাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান অতিথি বিশেষ অতিথি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারাই আছেন যতজন সকলের প্রতি সালাম শ্রদ্ধায় আমি সবাই দাঁড়াইয়া করি নিবেদন ওরস উদযাপন কমিটি সভাপতি সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ আছেন যত মুরিদান আশেকান সকলের প্রতি অধম আলিম দেওয়ান ভক্তি সহকারে রাখিল সালাম পাশে শিল্পী আমার জননন্দিত জনাব কাজল দেওয়ান আমার প্রতি রাখলেন সালাম আলাইকুম সালাম বলিয়া তার প্রতি জানাইলাম সালাম ঢাকা জেলার অধিবাসী বামনসুর হয় গ্রাম পোস্ট অফিস আটির বাজার আমার পত্রের ঠিকানা পিতাই আমার খবির দেওয়ান আপন দেশে সে করছে ঠিকানা যেথায় রাখো বাবুদ বাহুলা শান্তিতে রেখো এতিম সন্তান হয়ে তোমার দরবারে করি ফরিয়াদ আমাদের অনেকের পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে মালিক তুমি সকলকে দিও জান্নাত দাদা গুরু মোর মালিক দেওয়া দাদা গুরু মোর মালিক দেওয়া ওই চরণে হইলাম দাদা গুরু মোর মালিক দেওয়া ওই চরণে হইলাম দাদা গুরু মালিক দেওয়া মালিক চান্দের পাত্তর বাড়ি ভক্তি শ্রদ্ধা করি নিবেদন ছোট দাদা গুরু খালেক দেওয়া করকমলে ভক্তি শ্রদ্ধা জানাইলাম এখন দেওয়ান বংশের চান্দ্র শাহ শফি হযরত দেওয়ান আলেপ চাঁদ শাহ ওরফে আলফু দেওয়ান আমি তার চরণের গোলাম হয়ে তার পবিত্র করকমলে ভক্তি চুম্বন দরবারে জানাইলাম আমাদের এই পথে দিশারি মাখন দেওয়ান রাজ্জাক দেওয়ান সাহেব সাধক মহিষী মনমোহন দত্ত লালন সাহিব দিলাস ঠাকুর মনমোহন পাগলা কানা ভবায় পাগলা
আমাদের এই পথকে গেছেন প্রশস্ত করিয়া, তাদের নামকে স্মরণ করি শ্রদ্ধা বলি আমি সভাই দাঁড়াইয়া। হইয়া বাজি তোমার নামে সুরের ধ্বনি, তোমার নামে তুলে ধরি। আমি তোমার ভজন না জানি হতেই পারি, আমার ভুল ভ্রান্তি ক্ষমায় আপনারা করবেন জ্ঞানী, চাই ক্ষমায়া রিহি দেওয়া। গাইতে যেন পারি দয়ময়, গাইতে যেন পারি তো ভগবান। চমৎকার একটি গান শুনলাম। আজকের দিনটা কেমন যাবে সকালের বেলাটা দেখলেই বোঝা যায়। আপনাদের দয়া দোয়া কৃপা বাবা চাঁদ মোস্তানের রুহানি ফায়েজের বদলতে আমার অন্তরের বিশ্বাস মালিকের কৃপায় গান ভালো হবে। গানের প্রশ্ন অত্যন্ত গঠনমূলক, যেখানে কিছু বোঝার বা জানার আমাদের বিষয় আছে। আমরা জানি পিতা আগে আসে, সন্তান আসে পরে, কিন্তু এবার গুরুর আগে ভক্তে আসছে, ভক্তে এসে গুরুর জীবনী লিখে গেছে। বিষয়টা আশ্চর্যজনক না? এটা জবাব দেওয়া দরকার আছে না বাজান? জানার দরকার আছে না? আসেন আমি দুইটি মাইথোলজি থেকে, দুটি মতবাদ থেকে তার জবাব দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে আমাদের ইসলামিক যে ধর্মীয় আমাদের যে গ্রন্থাবলী, সেখান থেকে জবাব দেব। হিন্দু মাইথোলজি থেকে সনাতন ধর্ম অবলম্বনকারী যারা, তাদের জন্য এই প্রশ্নটির জবাব তারাও পেয়ে যাবে। এবার আসা যাক, গুরু আসার 1000 বৎসর আগে ভক্তে গুরুর জীবনী লিখে গেল। সে জীবনী কে লিখলো, তার নাম কি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দোচে সোমবার সবে সাতেকের সময় পিতা আব্দুল্লাহর ওরস হতে মা আমেনার উদর থেকে পবিত্র মক্কা নগরীতে তিনি প্রকাশ পেলেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব প্রকাশ পাওয়ার 1000 বৎসর আগে বাদশাহ তওফা নামক এক ব্যক্তি জন্মগ্রহণ করেছেন সেই আরব দেশে। তিনি পারস্য দেশের, বর্তমান পারস্য দেশের অন্তর্ভুক্ত সেই দেশের বাদশাহ ছিলেন তিনি। এই 1000 বৎসর আগে বাদশাহ তওফা তিনি আমার দয়াল নবীর জীবনী লিখে গেলেন যে পৃথিবীতে রহমতুল লিল আলামিন হয়ে, পৃথিবীর তারণকর্তা হয়ে ওই ব্যক্তি পৃথিবীতে আসবে, আমি আগেই তার শিষ্যত্ব বরণ করে গেলাম, আমি আগেই তার উম্মতে গণ্য হয়ে গেলাম। পর্যায়ক্রমে তার লিখিত চিঠি উটের চামড়ার উপরে, সেই চিঠি আমার দয়াল নবীর হাতে হস্তগত হয়েছিল। আমার দয়াল নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে সেই বাদশাহ তওফাকে তিনি শিষ্য বলে, উম্মত বলে গ্রহণ করেছিলেন। এটা গেল আমাদের ইসলাম ধর্মে। এবার আসা যাক, শ্রীকৃষ্ণকে অনেকে ভাবে তিনি সনাতন ধর্মের প্রবর্তক, সত্য ত্রেতা দাপরে তিনি তার আবির্ভাব। আমি ধর্মগ্রন্থ যৎকিঞ্চিত পড়াশোনা করেছি, তার মধ্যে দেখতে পেলাম শ্রীকৃষ্ণ মহাপ্রভু এসেছেন দয়াল নবীর 4600 বৎসর পূর্বে। কত বৎসর? 4600 বৎসর পূর্বে শ্রীকৃষ্ণ এসেছেন। অথর্ববেদের 17 নম্বর পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ লিখেছেন, মক্কা নগরীতে এক ব্যক্তি প্রকাশ পাবে যার নাম মুহাম্মদ, তিনি কলকি অবতার। তার মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। তিনি হবেন জগতের অধিকর্তা, তারণকর্তা। দলমত নির্বিশেষে তোমরা সকল পথ মত ছেড়ে দিয়ে সেই মুহাম্মদের পথ অনুসরণ করিও, যে তোমাদেরকে উদ্ধার করবে। তাই আমার দয়াল নবীর নাম হচ্ছে শাফিউল মুজনবিন।